আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই সহজ এবং কি পারফেক্ট একটা কলিজা ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। আসছে সামনে কোরবানি ঈদ, সবাই কিন্তু এরকম একটা পারফেক্ট এবং সহজ রেসিপি খুঁজে থাকেন। তাই আমি যেভাবে তৈরি করি বা আমার যেভাবে পছন্দ সেম ওরকম পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ওই রেসিপিটা ভালো লাগবে। তাই আমার রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার মতো এরকম ঘরেই তৈরি করুন ঈদ স্পেশাল পারফেক্ট কলিজা ভুনা রেসিপি। তো প্রথমে আমি চলে যাব রান্নার জন্য। আর এখানে আমি চুলা একটা সসপ্যান বসাইছি আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখানে আমি আধা কাপ তেল ব্যবহার করেছি, যেহেতু কলিজা ভুনার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ শাহি জিরা, দিয়ে দিলাম 4-5টার মতো লং, দিয়ে দিলাম 4-5টার মতো এলাচ, দিয়ে দিলাম 3 টুকরো মাঝারি সাইজের দারচিনি, দিয়ে দিলাম 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। এগুলোকে আমি একটু ফোড়ন দিয়ে নিব। আর যে পর্যায়ে গরম মশলার থেকে একটা গ্রান ছড়াবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি আধা কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পাউডার অর্থাৎ গুঁড়া। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাটা নিচে লেগে না যায়, যেহেতু এখানে আমি শুকনো উপকরণ অ্যাড করতেছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া। আর এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে রেখে দিব কষানোর জন্য। যেই পর্যায়ে কষানো হয়ে যাবে অর্থাৎ মশলার উপরে তেলটা ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। ওই পর্যায়ে এখানে আমি কলিজাগুলো দিয়ে দিব। আর এই তো দেখুন মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর এটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে আমি আগে থাকতে কেটে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিতেছি। আর আজকে এখানে আমি খাসির কলিজা ব্যবহার করতেছি। আর এখানে 500 গ্রামের মতো কলিজা আছে, তবে আপনারা চাইলে এখানে গরুর কলিজাও নিতে পারেন। আর আপনারা কিভাবে গরুর কলিজা কিংবা খাসির কলিজা ভালোভাবে পরিষ্কার করবেন কিংবা এটার মধ্যে যে অনেক ব্যাকটেরিয়া থাকে, রক্ত থাকে, এগুলা কিভাবে আপনারা পরিষ্কার করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাই এখানে আর আমি কিভাবে কলিজাটা পরিষ্কার করলাম বা কিছু এটা দেখালাম না। তো এখানে হচ্ছে আমি কলিজাটাকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। তারপরে এখানে দিয়ে দিলাম টিউব করে কাটা আলু। এখানে আমি বড় সাইজের একটা আলু টিউব করে এভাবে কেটে নিয়েছি। তারপর আলু আর কলিজা একসাথে আমি মিনিট খানিকের মতো লেড়ে নিব। লেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ গরম পানি আর মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। যেহেতু আমি কলিজাটাকে আগেই এটাকে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি, তো এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আর অনেকে বলতে পারেন যে কলিজার মধ্যে কি আলু দেয় কিনা। আলু আসলে মাংসের মধ্যে যেমন আলু দিলে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, ঠিক তেমনই কলিজার মধ্যেও যদি আলু দিয়ে রান্না করেন অসম্ভব মজাদার হয়ে থাকে। তো যেই পর্যায়ে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসবে অর্থাৎ হালকা একটু শক্ত শক্ত থাকবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে টিউব করে কেটে নিয়েছি, অর্থাৎ আলুটা আমি যেরকম ভাবে কেটে নিয়েছি সেম ওরকম ভাবেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো এই তো এটাকে দিয়ে আমি আবারও 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আর এরই মাঝে দেখুন কলিজার মধ্যে যে পানিগুলো ছিল সব টেনে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। তারপরে এখানে দিলাম আমি 5-6টার মতো লাল রঙের কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিচ্ছি, এখানে ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর লবণের পরিমাণটাও আপনারা যে যেমন লবণের স্বাদ পছন্দ করেন ওরকম লবণটা অ্যাড করে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়েই পারফেক্ট একটা কলিজা ভুনা রেসিপি। আপনারা এই কলিজা ভুনা রেসিপিটা সাদা ভাত, পোলাও, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।